আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুসলিম উত্তরাধিকার, মুসলিম ইনহেরিটেন্স, যার ইংরেজি হচ্ছে মুসলিম ইনহেরিটেন্স। এখানে আজকে আমরা বেসিক কিছু আলোচনা করব, যেখানে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনের সোর্সেস আছে, তারপরে হচ্ছে কোরআনিক ভার্সেসগুলা, যেই কোরআনের যে ভার্সগুলা হচ্ছে ইনহেরিটেন্স সম্পর্কে সুস্পষ্ট বলা হয়েছে, ওই কোরআনিক ভার্সগুলো সম্পর্কে আমরা শুধু আয়াতগুলো জানবো, যে কোন কোন আয়াতে আমাদের ইনহেরিটেন্স সম্পর্কে বলা হয়েছে। তো ভিউয়ার্স, মুসলিম উত্তরাধিকার আইন, উত্তরাধিকার আইনটি হচ্ছে মুসলিমদের অন্যান্য যে আইনগুলো আছে তার মধ্যে অন্যতম একটি আইন। এই আইন সম্পর্কে মহান আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন সূরা নিসার মধ্যে, এবং আমাদের যেই হাদিস গ্রন্থগুলো আছে ওগুলাতে উত্তরাধিকার সম্পর্কে সুস্পষ্ট বিধান বর্ণিত হয়েছে। তো তার মধ্যে আমরা প্রথম আলোচনা করব সোর্সেস। এখানে মুসলিম যে জুরিস্টরা আছে, যেই আইন বিশারদগণ আছেন, তারা তিনটা সোর্সকে হচ্ছে মেইনলি রিকগনাইজ করছে উত্তরাধিকার যেই আইনের যে উৎসগুলো, এগুলোকে মোট তিনটা সোর্সে রিকগনাইজ করছে। নাম্বার 1 হচ্ছে দ্য হোলি কোরআন, নাম্বার 2 হাদিথ, অ্যান্ড নাম্বার 3 ইজমা অর কনসেনসাস অফ অপিনিয়ন। তো নাম্বার 1 হোলি কোরআন। হোলি কোরআনের আমাদের যে কোরআন আছে, ওই কোরআনের বিভিন্ন সূরায় ইনহেরিটেন্স সম্পর্কে বলা হয়েছে। তার মধ্যে সূরা আন-নিসায় সবচেয়ে বেশি বার হচ্ছে ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং হাদিথেও হচ্ছে ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছিলেন। যেমন হচ্ছে তিনি বলেছেন যে আমাদের যে জ্ঞান, তার অর্ধেক, আমাদের যে উপকারী জ্ঞানগুলা, তার অর্ধেকই হচ্ছে ইনহেরিটেন্সের জ্ঞান। সো সবাইকে ইনহেরিটেন্সের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে গেছেন। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ইজমা। ইজমা হচ্ছে মুসলিম যে আইন বিশারদগণ আছে, অথবা মুসলিম যেই স্কলাররা আছে, তাদের যে কোনো একটা বিষয়ে তাদের যে ঐক্যমত্য, ওটাকে বোঝায়। সো এই তিনটে বিষয় হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইনের প্রধানত সোর্স। একটা বিষয় এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে মুসলিম যে ইনহেরিটেন্স ল, এটা হচ্ছে আমাদের যেই শরিয়া লয়ের 4টা বেস মূলত আমরা ফলো করি শরিয়াতে: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই কিয়াস হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিয়াসের কোনো অ্যাপ্লিকেশান নাই। এখানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে মাত্র 3টাই সোর্সকে ফলো করা হয়। যেমন এখানে লেখা আছে যে ইনহেরিটেন্স হ্যাজ নো রিলায়েন্স অন কিয়াস। সো কিয়াস মানে বোঝায় অ্যানালজি, কম্প্যারিজন অর সেমব্লেন্স, এখানে তুলনা বোঝায়। সো তুলনার কোনো এখানে ইনহেরিটেন্স লয় তুলনা করে কোনো কিছু সিদ্ধান্ত দেওয়া কোনো বিধান নাই। সো এখানে 3টা সোর্সই মূলত ফলো করা হয়। তারপরে আমাদের আলোচনা করা হয়েছে কোরআনিক ভার্সেস অ্যাবাউট ইনহেরিটেন্স। তো এখানে সূরা আন-নিসাতে অনেকগুলো আয়াতে ইনহেরিটেন্স সম্পর্কে বলা হয়েছে। আপনারা চাইলে হচ্ছে কোরআন থেকে দেখে নিতে পারেন। যেমন সূরা আন-নিসা হচ্ছে কোরআনের 4 নাম্বার সূরা। এখানে আয়াতগুলো হচ্ছে 11, 12, 176, 7, 8, 33। এই আয়াতগুলোতে হচ্ছে মুসলিমদের ইনহেরিটেন্সের যেই শেয়ারগুলো, এগুলো বর্ণনা করা হয়েছে, এবং যেই মৌলিক বিধানগুলা, ওগুলো বর্ণনা করা হয়েছে। যেমন বলা যায় আমাদের প্রথম যে প্রিন্সিপালটাই বলা যায়, সেটা হচ্ছে 2:1। এই 2:1 হচ্ছে একজন পুরুষের বিপরীতে একজন মহিলা হচ্ছে একজন পুরুষ হচ্ছে 3 ভাগের হচ্ছে 2 ভাগ পাবে, আর 1 ভাগ হচ্ছে একজন মহিলা পাবে।
সো এখানে 2:1টা এই জন্যই আমাদের কোরআনে মানে হচ্ছে সূরা আন-নিসায় স্পষ্ট বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে একজন পুরুষের সমান ২ জন নারী সম্পত্তি পাবে বা হচ্ছে সে উত্তরাধিকারে যে সম্পত্তিগুলো সেগুলো পাবে। সো ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।